হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়ে নেব একটু মেথির শাকের পরোটা। মেথির শাকের পরোটা করার জন্য প্রথমে আমি যেটা নেব সেটি হচ্ছে মেথির শাক। এক আঁটি মেথির শাক বাজার থেকে আনানো হয়েছিল আগের দিন। তো সেখান থেকে আমি শাকের যে পাতাগুলো আছে একটা কাঁচির সাহায্যে সেগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। রান্নাঘরের এই কাঁচি দিয়ে আমি শাকের পাতাগুলো কেটে নিলাম। তারপরে বোটার অংশটা আমি রেখে দেব, সেইগুলো আবার বেছে পরের দিন একটু ভাতের সাথে শাক রান্না হবে, তাই বাকি অংশটা আমি রেখে দিলাম। এবার শাকগুলোকে ছুরি দিয়ে সরু সরু করে একটু কেটে নেব। শাকগুলো কেটে নিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। একটি ঝুড়ির মধ্যে রেখে দিলাম জলটা ঝরানোর জন্য। তারপর 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এই শাকের মধ্যে কাঁচা লঙ্কাটা আমি নিয়ে নেব। পরোটা একটু ঝালঝাল টাইপের হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে মেথির শাক আর কাঁচা লঙ্কার টুকরোটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে ভাপ দিয়ে নেব একটু জল দিয়ে। এখানে আমি 2 কাপ জল দেব, দিয়ে খুব ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব। মেথির শাকের পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাছাড়া ভীষণ পুষ্টিকর, যা আমাদের শরীরের জন্য খুব ভালো। তো এবার আমি খুব ভালো করে মেথির শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। জলটা একটু কমে আসলেই নামিয়ে নেব। এদিকে ময়দাটা আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। যদি কেউ মনে করো যে গমের আটা দিয়ে করবে, তাহলে এখানে 1 কাপ গমের আটা নিলেও ভালো লাগবে, খেতে খারাপ লাগে না। তো এবার আমি ময়দাগুলোকে একটু খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। 3 কাপ পরিমাণ আমি ময়দা নিলাম। ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু খাস্তা খাস্তা হয়। অনেকে ময়দা পছন্দ করেন না, তারা কিন্তু গমের আটা দিয়েও করতে পারে। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর একটু চিনি নিয়ে নেব 1 চামচ পরিমাণ, টেস্টের ব্যালেন্সের জন্য। পরোটাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। তো নিয়ে নিলাম এখানে লবণ, চিনি পরিমাণ মতো। আমি এখানে ছোট চামচে 2 চামচ চিনি নিয়েছি। আমাদের বাড়িতে পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু চিনিটা আমি বেশিই নিয়েছি। যারা মিষ্টি পছন্দ করে না তারা দেবে না। উপর থেকে আমি নিয়ে নিলাম কালো জিরে 1 চামচ পরিমাণ। আর পরোটাতে একটু কালো জিরের ফ্লেভার থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুকনো অবস্থায় সেগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব এখানে রিফাইন্ড অয়েল 2 টেবিল চামচ পরিমাণ। আমি একটু খাস্তা খাস্তা করে বানাবো, তাই নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে পরোটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার হয়, খেতেও বেশ সুন্দর লাগে। শুকনো অবস্থায় এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ময়ামগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে ঘি রয়েছে। ঘিটা ময়দার সাথে খুব ভালো করে এবার হাত দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু একটু গরম জল দিয়ে মেখে নেব, তাই ঘিটা গলালাম না, শুকনো অবস্থাতেই ঘিটা দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা যত ভালোভাবে মিশবে পরোটাটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। হাত দিয়ে একটু মুঠো করে আমি দেখিয়ে দিচ্ছি যে ময়ামটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এবার সেদ্ধ করে রাখা শাক অর্থাৎ মেথির শাকটা অল্প অল্প করে এর মধ্যে নিয়ে নেব। আর আমি এখানে আলাদা করে জল দেব না, মেথির শাকের মধ্যে যে জলটা দিয়েছি তা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। লঙ্কাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাগুলো আর এই মেথির শাকের পুরোটাই আমি নিয়ে নিলাম। এবার ভালো করে একটু হাতা দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু গরম অবস্থায় হাতা দিয়ে মিশিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এবার হাত দিয়ে খুব ভালো করে মথে মথে সেগুলোকে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেব না। আশা করছি এর মধ্যে যা জল ছিল তা দিয়ে কিন্তু ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাবে। ময়দাটা এভাবে আমি সফট করে মেখে নিলাম, আর বাইরে থেকে কোনো জল দিলাম না। শাকের মধ্যে যতটুকু জল ছিল তা দিয়ে মেখে নিলাম। মেথির শাকের পরোটা এইভাবে একবার বাড়িতে করে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর আমার এই শীতের দিনে 3 থেকে 4 দিন কিন্তু মেথির শাকের পরোটা হয়েই যায়। আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই মাঝে মাঝে আমাকে করতে হয়। উপর থেকে একটু আমি রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম। তারপরে সেটাকে আমি রেখে দেব 15 মিনিটের মতো রেস্টে।
15 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপরেও হাত দিয়ে মসৃণ করে সেগুলো একটু মেখে নেব। এবার লেইগুলো কেটে নিচ্ছি। যতগুলো পরোটা হবে ঠিক ততটা আমি লেই কেটে নেব। আমি এখানে বেশি মোটা করে করব না, একটু পাতলা করে করেই বেলবো। সেই জন্য লেইগুলো এই রকম সাইজের আমি নিয়েছি। যারা একটু মোটা পরোটা খেতে চায় তারা একটু আরও বেশি বড় করে লেই কেটে নিতে পারে। তো এইভাবে হাত দিয়ে দিয়ে মসৃণ করে সেগুলোকে গোল গোল করে বলের মতো করে নিলাম। এতটাই সফট হয়েছে যে ময়দাগুলো মাখাটাও বেশ সুন্দর হয়েছিল। পরোটাগুলো আশা করছি খেতে খুব ভালো হবে। এবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে সেগুলোকে বেলে নিচ্ছি। এবার পরোটাগুলো আমার ভাজার পালা। আমি ওভেনে একটা প্যান চাপালাম। এবার একে একে পরোটাগুলো ভেজে তুলব। ওভেনে একটা প্যান চাপালাম। প্যানটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব। তারপরে বেলে রাখা পরোটাগুলো এপিট ওপিট একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। এই পরোটা কিন্তু অল্প তেল দিয়েই ভাজবো, কারণ আমি পরোটার ময়দা মাখার সময় যথেষ্ট তেল এবং ঘি দিয়েছিলাম, তাই অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি পরোটা ভেজে নেব। প্রথমে সেঁকে নেওয়ার পর 1 চামচ তেল ভালো করে ঘুরিয়ে এপিট ওপিট দিয়ে উপরে একটু দিয়ে এইবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পরোটাগুলো এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ পরোটাগুলো কতটা সুন্দর ফুলে ফুলে উঠছে। এইভাবে মেথি শাকের পরোটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। রাতে যে কোনো সবজির সাথে কিংবা চাটনির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে বাড়িতে মাঝে মাঝে তৈরি করে নেওয়া যেতে পারে মেথি শাকের পরোটা। এইভাবে খাস্তা খাস্তা করে একটু কড়া কড়া করে কিন্তু পরোটাগুলোকে আমি ভেজে নেব। পরপর সব পরোটাগুলো আমি এইভাবে এপিট ওপিট লালচে করে ভেজে তুললাম। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার পরোটা খাওয়ার জন্য একটা সবজি লাগবে, তাই সবজিটাও আমি করে নিচ্ছি। তো আমি এখানে মশলা ছাড়া সাদা আলুর তরকারি করে নেব। আলুটা যেহেতু আমার নতুন আলু, তাই আলুর খোসা ছাড়ালাম না। আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সরু সরু করে কেটে নেব। রাতের বেলা এইভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে যদি একটু সাদা আলুর তরকারি হয়, তাহলে কিন্তু লুচি পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমার মেয়ে বলল যে অন্য কোনো তরকারি না করে মা সাদা আলুর তরকারি করো, তাহলে পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে। তাই আমি ভাবলাম যে আজকে আমি প্লেন সাদা আলুর তরকারি করব মশলা ছাড়া। তো আমি প্রথমে এখানে 5 থেকে 6খানা লঙ্কা একটু চিড়ে নিচ্ছি। আলুগুলো আমার খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলোকে একটু সেদ্ধ করে নেব প্রথমে। এবার আলুগুলোকে বার কয়েক পরিষ্কার জলে ধুয়ে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নিয়ে এভাবে সাদা আলু তরকারি করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ সেদ্ধও হয়ে যায়। উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার ওভেনে প্যান চাপালাম। প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম সাদা তেল, অর্থাৎ রিফাইন্ড অয়েল। আর এই তরকারিটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই হবে, খেতে তাতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 7-8খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিলাম। তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে পরোটার সাথে খুব ভালো লাগে, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু 2-3টে মাত্র লঙ্কা দিলেই হবে। লঙ্কা আর কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিলাম। আর লঙ্কার থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোলেই তারপরে আলুগুলো আমি যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কা আর কালো জিরাটা একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোয়, তাই একটুখানি ভেজে নেওয়ার পর তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব 2-3 মিনিট। আমার আলুর মধ্যে যেহেতু লবণ দেয়া ছিল সেদ্ধর সময়, তাই ভাজার সময় আরও একটু লবণ দেব। খুব বেশি লবণ হলেই তরকারিটা খেতে ভালো লাগে না। তো যেহেতু এখানে জল দেওয়া হবে, তাই আলুটা ভাজার সময় এখানে স্বাদ মতো আরেকটু লবণ আমি নিয়ে নিচ্ছি। আলুগুলো কাঁচা লঙ্কা আর কালো জিরের সাথে খুব ভালো করে একটু ভেজে নিলাম 3-4 মিনিট। এবার আমি নিয়ে নেব পরিমাণ মতো জল। আমি এখানে নিয়ে নেব প্রায় 2 গ্লাসের মতো জল নেব, কারণ এটা একটু ফোটানোর ব্যাপার আছে, তাই ছোট গ্লাসের 2 গ্লাস জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম।
ঢাকা চাপা দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে ঢাকনাটা নামিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেব। আমার এখনও ঝোল ঝোল আছে, তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে স্বাদ মতো একটু চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে। এই তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। একটু খুন্তি হাতা দিয়ে দিয়ে আলুগুলো একটু এভাবে মেখে একটু ভেঙে ভেঙে দিলাম, তাতে আলুর তরকারিটা বেশ ঘন হবে। আর এইবার নাড়াচাড়া করেই গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 4-5 মিনিট, তাতে তরকারিটা আমার ঘন হয়ে যাবে। তো আজকের এই রেসিপি আশা করছি রাতের ডিনারে কিন্তু খুব ভালো লাগবে খেতে। একবার হলেও মেথির শাকের পরোটা আর সাদা আলুর তরকারি খেয়ে দেখবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব